পৃথিবীটা ছোট, কিন্তু এই পৃথিবীতে প্রতিনিয়ত অনেক বড় বড় অপরাধ সৃষ্টি হয়। আবার একটা অপরাধের প্রতিবাদ করতে গেলে হাজার হাজার অপরাধ তৈরি হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি কি এদিকে কোথায় গেলেন? আমি একটু এই কবর জিয়ারত করতে গেছিলাম আর কি। ও আচ্ছা, কবর জিয়ারত করতে। তাহলে আপনাকে দেখে আমার একটা কথা বুঝে আসছে না ভাই। কি কথা? এমন কি কথা যে আমাকে দেখে বুঝে আসছে না? আপনি কি আগে থেকে আমাকে চিনেন নাকি? হ্যাঁ, দেখছি তো অনেক কয়বার আপনাকে। তাহলে তো আর সবকিছু খুলে বলা লাগতেছে না। না, তারপরেও যদি একটু বলতেন তাহলে ভালো হইতো। ভাই, উপরে মালিক তো একজন আছেন, তিনি যেটা চাইবেন সেটাই তো হবে। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ ফেরেশতার মতো পাঠাইছেন। আল্লাহ যাদের মাধ্যমে আমার মতো অমানুষদেরকে মানুষ বানায় থাকেন। আমার জীবনেও এমন একটা মানুষকে পাঠাইছিল আল্লাহ। ভাই, তারপরেও এতটা পরিবর্তন আপনার কাছে কিভাবে হলো একটু খুলে বলেন নি? আমাদের বস ছিল আলম সর্দার। আরে তুই একটু ম্যানেজ করে নে না। ম্যানেজ করা সম্ভব হচ্ছে না মানে? তুই বলিস নে আমি ওটা আলম সর্দারের ঘাট। কি ওরা রানা মস্তানের লোক? আচ্ছা, আমি আমার টাইগার পাঠাচ্ছি। ভাই দরজা খুলছে, আসুন। ভাই, কি খবর? বসে আছে যে, কি সংসারের অভাব নাকি? শুনলাম অভাবের কারণে মানুষের সম্পদ বিকতে শুরু করছে।
এগুলো করো না ভাই, এগুলো করো না। এগুলো করলে মানুষের অভিশাপ লাগে, বুঝছো? আর শুনলাম আমাদের ঘাটটা নাকি তুমি দখল করছো। তোমার কতবার করে না বলছি যে নিজেদের ভিতরে ফাটল ধরায় না, তারপরে তুমি নিজেদের ভিতরে ফাটল ধরাইলা। ফোন দাও, ফোন দাও, ছাড়া দিতে কও, ঘাট ছাড়া দিতে কও। বস, আপনি এখনো কিছু বলেন না কেন? আপনি এখনো বসে আছেন? আমাকে একবার অনুমতি দিন, আমি দেখছি। বাবা, তোর নাম কি? আশাকুর। বুঝো তো তুমি? ফোন দিতে বলছিলাম। হ্যাঁ, ফোন লাগা, ফোন দে। বসকে ফোন করে জানা দাও, ঘাট আমাদের দখলে চলে আসছে। মধু হই হই বিষ খাওয়াইলা, আরে মধু হই হই বিষ খাওয়াইলা। এ ভাই কি করবো, কম দি। পান খাইতে খাইতে দাঁতের অবস্থা লাল বানাই ফেলাইছি। এত কিছু দিয়ে মাজলাম তাও পরিষ্কার হলো। গোল দিয়ে দাঁত মাছ, দাঁত পরিষ্কার হয়ে যাবো। সত্যি ভাই, গুল দিয়ে দাঁত মাজলে পরিষ্কার হয়ে যাবে দাঁত? ভাই কলাম না, গুল নিয়ে আসতেছি, গুল নিয়ে আইছি। ও মধু হই হই বিষ খাওয়াইলা। এই এই ধর 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 ধরো, ওর পাশে নিয়ে যাও, ওর পাশে নিয়ে যাও। দাদি কেমন না? ভাই, আমি কি একটু বলে উঠতে পারি? এই কে তুমি? ভাই, আমি এখানে পাশে তাবলিগে আসছিলাম, কোনোদিন বোর্ডে উঠে নাই তো, তাই এখানে দেখে একটু খুব উঠতে ইচ্ছা করবে। হুম, ভাই, ওটা কি? এটা পানি। পানি মানে? কি পানি? আরে বুঝো না, লাল পানি। লাল পানি মানে? মদ? আপনি ওপেনে মদ খাচ্ছেন? আস্তাগফিরুল্লাহ। ভাই, বাংলাদেশটা এতই খারাপ হয়ে গেছে, বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্র হবার সত্ত্বেও আজ ওপেনে মদ, সুদ, ঘুষ, অনিসলামিক কার্যকলাপ, এগুলো কি ভাই? আচ্ছা, বাংলাদেশে বাদই দিলাম, আজ আমি আপনি মুসলমান হবার সত্ত্বেও, নবীজির প্রিয় উম্মত হবার সত্ত্বেও
আমাদের ধর্ম ইসলাম হওয়া সত্ত্বেও আজ এইগুলো কি ভাই? ভাই এসেছিলাম জাহাজ করতে, আর দেখে গেলাম ধর্মের বিরুদ্ধে, আর জাহাজ ঘোরা হলো না। ভাই, আমি সে সকাল থেকে আপনাকে দেখছি চিন্তিত অবস্থায় হাঁটাহাঁটি করছেন। কি হয়েছে কি আপনার? আজ সকালবেলা কি বলে গেল? ভাই, আপনি এখনো ওই কথাগুলো নিয়ে পড়ে আছেন? হুজুরদের কাজই তো ওইটা। হুজুরদের কাজ এটা মানে? আর এই যে ধর্ম ইসলাম এগুলো কি বলে গেল? কি বলেন ভাই? আপনি ধর্ম ইসলাম এগুলো কিছুই জানেন না? না সত্যি কিছু জানেন না? না ভাই, আমি অত কিছু জানি না। যতটুকু জানি ছোটখাটো একটা উদাহরণ দিই আপনি। ধরেন, আমার মা বাপ অনেক কষ্ট করে আমার বড় ভাইরে বিদেশে পাঠাইছে, কারণ সে বিদেশে যায়, যা টাকা উপার্জন করে সে নিজে গাঁজা মদ খায় তা শেষ করে ফেলে। এখন তার বিদেশ থেকে বাড়িতে আসার সময় হয়ে গেছে, কারণ সে যদি বাড়িতে আসে, আমার মা বাপ কি তারে বাড়িতে ঢুকতে দেবে? না, বরং তাকে বাড়ি থেকে বাইর করে দেবে। এমনই ভাবে আল্লাহ তাআলাও আমাদের দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদত করার জন্য। আমরা যদি তাহার ইবাদত করতে পারি তাহলে আমরা জান্নাতে যাইতে পারি, আর যদি আমরা যেরকম আছি এরকমই থাকি তাহলে আমাদের জাহান্নামেও জায়গা হবে। এখন ভাই, আপনি কি ভালো যেতে চাচ্ছেন? তাহলে আমার এক চেনা পরিচিত বড় হুজুর আছে, তার ধারে নিয়ে যায় তওবা করাই ভাই। তাহলে আমি এখন আসি। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এই ভিডিওটা আমরা অনেক কষ্ট করে বানিয়েছি। এর দ্বিতীয় পার্টটা আপনারা সামনের সপ্তাহে দেখতে পাবেন। এই ভিডিওটা কেমন হয়েছে আশা করি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Ghost in the town, streets locked down, smoke in the air, never let calm down. Ghost in the town, streets locked down, smoke in the air, never let calm down.